আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি খুবই সহজ চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। চিতই পিঠার জন্য পানি লাগবে, এজন্য কড়াইয়ে গরম পানি দিয়ে দিচ্ছি। দেখুন পানি এরকম করে গরম করে নিতে হবে, একটু বুদবুদি হয়েছে এই অবস্থায় নামিয়ে নিতে হবে। আর একটি বাটিতে চালের গুঁড়া নিচ্ছি। আমি এখানে 5 কাপ চালের গুঁড়া নিয়েছি আর ঢেঁকি ছাঁটা চালের গুঁড়াটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে গরম পানি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি। দেখুন অনেকটা আঠালো আর সিল্কি হয়েছে। বেশি করে পানি দিয়ে মেখে নিলে সফট হবে না, এজন্য অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে। আর আমার মাখা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দেব। ভর্তা তৈরি করব, এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সাথে কয়েকটা শুকনা মরিচ, কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে কুচো চিংড়ি দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পাটায় ভর্তা বানাবো, এজন্য কয়েকটা শুকনা মরিচ নিয়েছি, সাথে স্বাদমতো লবণ দিচ্ছি। এখন বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন ভালোভাবে মিশিয়ে নেব। চিংড়ি মাছ ভর্তা রেডি হয়ে গেছে, এখন তুলে নেব। ধনিয়া পাতা ভর্তা করব, এজন্য পাটায় পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সাথে কয়েকটা কাঁচামরিচ, কিছু রসুন কুচি দিয়ে দিলাম। বাটা হয়ে গেছে, এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ধনিয়া পাতা ভর্তা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন সরিষা ভর্তা করব, এজন্য পাটায় একটু সরিষা নিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ, স্বাদমতো লবণ, একটু সরিষার তেল, কিছু রসুন একসাথে বেটে নেব। দেখুন সরিষা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এখানে 3 প্রকারের ভর্তা বানিয়েছি। চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর দেখুন অন্যদিকে যে আটার ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার পারফেক্ট এরকম হবে। খুব সুন্দর হয়েছে, নরম, অনেকটাই সফট। চুলায় একটি কড়াই বসিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন অনেকটাই ফুলকো হয়েছে আর সফট। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি।
চালের গুঁড়া ভালো হলে তাহলে পিঠাও অনেকটা সফট হবে। লো আছে পিঠাটা তৈরি করতে হবে, তা না হলে পুড়ে যাবে। এভাবেই করে আমি সবগুলো চিতই পিঠা তৈরি করে নেব। হয়ে গেল আমার ফুলকো ফুলকো চিতই পিঠা রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হবে। দেখুন অনেক ছিদ্র হয়েছে আর অনেকটাই সফট। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন। কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।